আসসালামু আলাইকুম। ওহিদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো যে আমার কবুতরগুলো খেতে দিয়েছি। আর এই কবুতরগুলো কিন্তু আমার টাকার মেশিন যাকে বলে। কারণ এটাতে আমি অল্প কিছু কবুতরেই কিন্তু এই জালালি কবুতর পালনে অনেক বেশি টাকা বিক্রি করতে পারি। কারণ দেখুন আমি এখানে এমন এমন কিছু আইটেম কবুতর রাখছি যে কবুতরগুলো ভাই ইউনিক। দেখুন আমার এখানে কিছু লাল বর্ডার কবুতর আছে। তো লাল বর্ডার, লাল বুনু এবং হচ্ছে আপনার জালালি কবুতর যেটা বলে, এবং অরিজিনাল জালালি কবুতর রাখছি যেটা আহ, সহজে যে কেউ দেখলেই চিনতে পারবে। আর এখানে কিন্তু এদের বেশি যত্ন করা লাগে না, খুব বেশি খাবার দেওয়া লাগে না, সারাদিন এর পিছে বসে থাকা লাগে না। তো আমি চারি সাইডে এটা ঘিরছি এই জন্য যেন আমার নতুন কবুতরগুলো যখন বাসায় নিয়ে আসি তখন এই পাখনা কাটা থাকে, পাখনা বাঁধা থাকে। তো যেন এই কবুতরগুলো যাতে নিচে পড়ে না যায়, নিচে পড়ে গেলে তখন আবার এই কবুতরগুলো আবার বিড়ালে ধরবে, কুকুরে ধরবে। তো আমি এই সমস্তর জন্য আমি কিন্তু কবুতরগুলো এরকম সাইড দিয়ে ঘিরে দিয়েছি। তো যাই হোক, কবুতরগুলো দেখুন, কবুতরগুলো আমার এখানে কিন্তু লাল বুনো আছে, লাল বর্ডার আছে, অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। তো এই কবুতরগুলো দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এবং আমি কিন্তু কবুতরগুলো যে আমার যে কবুতরগুলো দেখছেন, লাল বুনু, তারপরে জালালি কবুতর, এদের বাচ্চা, তারপর লাল বর্ডার, এদের বাচ্চা কিন্তু আমি ভালো দামে বিক্রি করতে পারি। কারণ এদের বাচ্চা, লাল বর্ডার, তারপরে লাল বুনু, এগুলোর বাচ্চা অনেক হাই দামে বিক্রি করা হয়। আর যেটা জালালি বাচ্চা, এটাও স্বাভাবিক, আমি খুঁটে খাওয়া যেটা হয় সেটা আমি 500 টাকা করে, 550 টাকা করে এরকম দামে বিক্রি করতে পারি। তো যাই হোক, আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু আমার এক জোড়া জালালি বাচ্চা হয়েছে। দেখুন এই জোড়াটা কেমন হবে সবাই জানাবেন। দেখুন এ এক জোড়া বাচ্চা হয়েছে। তো এটা কিন্তু জালালি কবুতরের বাচ্চা, এবং অনেক কবুতরই ডিম নিয়ে বসে আছে। আর আমি ভালোভাবে দেখাতে পারছি না, কবুতরগুলো সবগুলো কিন্তু বাইরে চলে গেছে এবং আমার সিস্টেমটা সেই। এবং এখানে মনে হয় এবং এখানে মনে হয় উম, বাচ্চা নিয়ে বসে আছে। তো যাই হোক, এখানেও কিন্তু বাচ্চা আছে, এটা কিন্তু অরিজিনাল জালালি কবুতরের বাচ্চা। আপনারা এখানে একটু অন্ধকার মতো, তো তারপরে উঁচু জায়গায় জালালি কবুতর থাকে, পছন্দ করে। আর আমি আপনাদের যেভাবে কবুতরগুলো দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা কবুতর পালন করলে আশা করা যায় লস হবে না। কারণ এভাবে কবুতর পালন করলে কবুতরগুলো সুন্দরভাবে সুস্থ সবলভাবে থাকে। এবং কবুতরগুলো দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে। আমি কিন্তু এখানে ধান দিয়েছি, আর সরিষা দিই, আর আস্ত যে বুট আছে এটা দিই। তো এখন দুপুরবেলা এখন শুধুমাত্র ধান দিয়েছি, কারণ এখানে অন্য কোনো কিছু দিব না। তো এগুলো খাবে, খেয়ে হচ্ছে সকালবেলা এরা খাবার খেয়েছে। আর আপনারা কিন্তু এভাবে কবুতরগুলো পালন করতে পারেন। তো আপনারা এভাবে কবুতর পালন করলে আশা করি কখনোই লস হবে না। কারণ এভাবে কবুতর পালন করলে কবুতরগুলো সুস্থ সবল থাকে, ভালো ডিম বাচ্চা করে। এবং জালালি কবুতর পালন যারা নতুন উদ্যোক্তা, তারা কিন্তু আপনারা জালালি কবুতর দিয়ে পালন শুরু করতে পারেন। কারণ জালালি কবুতর পালন করলে এদের রোগ বালাই কম, এবং এই কবুতরগুলো সুন্দরভাবে ডিম বাচ্চা করে, এবং এদের ডিম বাচ্চাও খুব বেশি করে। সব থেকে জালালি কবুতরের ডিম বাচ্চা বেশি করে, এবং এদের বাচ্চার প্রাইসও একটু বেশি। কারণ এসব, এদের বাচ্চা যদি এক জোড়া খুঁটে খাওয়া আপনি বাজারেও নিয়ে যান, তাহলেও সেটা বিক্রি হয়ে যাবে, যদি খুঁটে খাওয়াটাই নিয়ে যান। আর এমনি স্বাভাবিক বাচ্চার দামে বিক্রি করলে সেটা তো আছেই। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আর এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।